হাই এভরিওয়ান, আমি সিথিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি দেখাবো তোমাদের একটা চিকেন রেসিপি। চিকেন এমনই একটা জিনিস যেটা অনেকে খুব পছন্দ করে, আবার অনেকে আছে একদমই পছন্দ করে না। তো আমি আজকে তোমাদের বলছি, তোমরা যদি এই রেসিপিটি ফলো করে চিকেন রান্না করো, তো যারা চিকেন একদম পছন্দ করে না তারাও চিকেন খুব পছন্দ করবে। তো আমি রান্না করছি, তোমরা ফলো করো। আমি নিয়েছি এখানে কিছুটা আলু। যারা আলু পছন্দ করো তারা দেবে, যারা আলু পছন্দ করো না তারা দেবে না। আমি এখানে নিয়েছি পেঁয়াজ। 1 কেজি মাংসে পেঁয়াজ এটুকুই দেবে, বেশি পেঁয়াজ দেবে না। রসুনটা আমি একটু বেশিই নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। শুকনো লঙ্কা দিলে টেস্টটা হয়তো আরও বেশি বাড়বে, কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে কাঁচা লঙ্কা দিতে। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে। আর আমি এখানে নিয়েছি কিছুটা টমেটো। আর আমি নিয়েছি এখানে 100 গ্রাম টক দই। 1 কেজি মাংসে আমি 100 গ্রাম টক দই দেবো না, আমি 100 গ্রামের একটু কমই দেবো। দেখো এখানে আমি জিরে নিয়েছি। জিরে খুব বেশি নিইনি, 1 কেজি মাংসে আমি এতটুকুই জিরে দেবো, এই পরিমাণই দেবো, এর থেকে বেশি দেবো না। আর আদার পরিমাণটা তোমরা দেখে নাও। এই দুটো আমি মিক্স করে তারপরে দেবো। তোমরা বেটে নিলে বেটে নেবে, যাদের মিক্সচার আছে তারা মিক্সচার করে নেবে। ফোড়নের জন্য নিয়েছি এখানে তেজপাতা, এখানে আছে সামান্য জিরে, আর এখানে আছে গরম মশলা। দেখো আমি এখানে উষ্ণ গরম জলে মাংসগুলো একটা একটা করে বেছে নিচ্ছি, আর কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তোমরাও চেষ্টা করবে সবসময় উষ্ণ গরম জলে মাংসটা ধোয়ার। তো দেখো আমি এখানে সুন্দর করে মাংস ধুয়ে রেখে দিয়েছি, ঝুড়িতে রেখেছি যাতে জলটা ঝরে যায়। দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে নিচ্ছি যাতে মাংস কষানোর সময় এটা না ধরে। আমি এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু রিফাইন তেলও দিতে পারো। আমি খুব বেশি তেল দেব না, আমি সামান্য তেলেই মাংস রান্না করব, কারণ মাংসর থেকেও কিন্তু তেল বের হয়। আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার ফোড়ন দিয়ে দেব। আর ফোড়নটা লাল লাল হওয়া অবধি আমি ওয়েট করব। কিন্তু খেয়াল রাখতে হবে ফোড়ন যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু ফোড়নের কোনো সেন্ট থাকবে না। আমি এবার রসুন দিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু এখানে রসুন একদমই থেতো করে নিইনি, আর কিন্তু আমি বেটেও নিইনি, আমি গোটা গোটা ছাড়িয়ে নিয়েছি। আর এভাবেই আমি রসুনটা সর্বপ্রথম ভেজে নিচ্ছি, তাহলে রসুনের থেকে কোনো উগ্র গন্ধ বের হবে না। দেখো আমি রসুন এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যতক্ষণ না রসুন লাল লাল হবে আমি ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকবো। আমার রসুন লাল লাল হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে নেব। এবার পেঁয়াজও যতক্ষণ না লাল লাল হবে আর খুব ভালো করে ভাজা হবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। এখন এখানে মাংস দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসগুলো পেঁয়াজ রসুনের সাথে খুব সুন্দর করে হাই ফ্লেমে ভেজে নেব। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, এরপরে চেখে দেখে লবণ কম হলে আমি আবার লবণ দেব। আমি 5 থেকে 6 মিনিট মাংস খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এক এক করে টমেটো, কাঁচা লঙ্কা আর আলু দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালো করে মাংসটা নেড়ে চেড়ে নেব। দেখো আমি এখানে মাংস কষানোর আগে আলু নিয়ে নিয়েছি, কারণ এগুলো নতুন আলু, আর নতুন আলু গলতে একটু বেশি সময় লাগে। যদি চন্দ্রমুখী আলু হতো তাহলে কিন্তু আমি মাংস কষানোর পরেই আলু নিতাম, কারণ চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি গলে যায়। দেখো এখানে আমি নিয়েছি আদা আর জিরে বাটা। আদা আর জিরে কিন্তু আমি বেটে রেখেছিলাম, এখন আমি কাঁচা দিয়ে দিলাম। আলুও কিন্তু আমি কাঁচা দিয়েছি, আর আমি এখন নেড়ে চেড়ে নেব। আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি আমি ফেটানো টক দই। আমি কিন্তু টক দই ফেটিয়ে নিয়েছি, আর এখানে আমি 50 গ্রাম মতো টক দই ব্যবহার করেছি। আমি টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর ভেতরে, যাতে বাটিতে দই লেগে না থাকে। এছাড়া কিন্তু আমি একদমই জল দিইনি, তোমরা দেখেছো। আর আমি কিন্তু এখন একদম জল দেব না, জল ছাড়াই মাংসটা রান্না করে নেব। এখন আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর আমি এবার দেব 1/2 চামচের থেকেও একটু কম গরম মশলার গুঁড়ো।
গরম মশলার গুঁড়ো সাধারণত মাংস রান্নার পরে কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে কষানোর আগেই দিয়ে দিচ্ছি, কারণ মুরগির মাংসের থেকে একটা গন্ধ বের হয় যেটা অনেকেই পছন্দ করে না। এই গরম মশলাটা আমি যদি আগে দিয়ে দিই তাহলে কিন্তু মুরগির মাংসের থেকে কোনো গন্ধই বের হবে না। এবার আমি মাংসটা ঢাকা দিয়ে দেব, আর আমি এভাবে ঢেকেই রান্না করব। মাঝে মধ্যে খুলবো, আবার নেড়ে চেড়ে দেবো, আবার ঢাকা দেব, আর মাংসের জলেই কিন্তু মাংসটা রান্না হবে। মাংসের থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা সিদ্ধও হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এভাবেই নামিয়ে নিতে পারো যদি পরোটা বা রুটির সাথে খেতে চাও। আমি ভাতের সাথে মাংসটা খাবো, যার কারণে আমার এখানে একটু গ্রেভির প্রয়োজন। দেখো আমি পাশের বাটিতে জল ফুটিয়ে নিচ্ছি, এখানে 1 চা চামচ চা পাতা দিয়ে দিলাম। আমি মাংসে জলের পরিবর্তে চায়ের লিকার অ্যাড করব। আমি কিন্তু খুব পরিমাণে দেব না, কারণ আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি যতটুকু ঝোল রাখবো মাংসে ঠিক ততটুকুই চায়ের লিকার দেব। 2 থেকে 4 মিনিট ফুটিয়ে আমি 1/2 চামচ মতো গরম মশলা দেব। আমি বেশি গরম মশলা দেব না, কারণ আমি কিন্তু এর আগে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এবার আমি নেড়ে চেড়ে মাংসটা নামিয়ে নেব। তোমরা সবাই বাড়িতে এভাবে মাংস রান্না করে নেবে। মাংস রান্না করতে যেমন সময় কম লাগবে, তেমনি খেতেও কিন্তু অসাধারণ হবে। তোমরা সবাই বাড়িতে এভাবে রান্না করে খেয়ে আমায় কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। তো দেখো আমার মাংসের কালারটা জাস্ট অসাধারণ। তোমরা যদি আরও সুন্দর সুন্দর এমন রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।